ভোর আনুমানিক ৫টা। যেহেতু লং একটি ট্যুর দিতে যাচ্ছি আজকে, তাই সকাল সকালই ওঠা হলো আমাদের। আর এই সকাল সকাল ওঠার মেন উদ্দেশ্য ছিল হচ্ছে ট্রেনে করে আজকে ময়মনসিংহ যাত্রা। যেহেতু যাত্রার সঙ্গী আজকে আমাদের ট্রেন, তো ট্রেন তো আর কারোর জন্য সময় মতো দাঁড়ায় না, তার জন্য আমাদের ভোরবেলা ওঠা। রাস্তার চারপাশে আমরা সুন্দর সুন্দর প্রকৃতি দেখে সহজেই যাত্রা করতে পারি। আর প্রকৃতির সৌন্দর্য দেখলে মন এমনিতেই সবার ভালো হয়ে যায়। এমন সুন্দর সুন্দর প্রকৃতি দেখতে হলে সকালে ওঠার কোনো বিকল্প নেই। রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর আমাদের এইসব চোখে পড়তেছিল। যেহেতু আমাদের ভোর ৬টায় ট্রেন ছিল, আমরা প্রায় স্টেশনে ট্রেন আসার প্রায় ৪০ মিনিট আগে আমরা উপস্থিত ছিলাম রেলওয়ে স্টেশনে। এই তোমার জুতার বাবাটা স্যারের শরণ দিও না। ইস, ঘুরে ঘুরে আটতাছে রে, লাগাইবা কই? সুপার প্লেটা আমার কিনা দিয়ে মারছে আর কি। ওই দিন আর কাহিনী শুরু হইব। ট্রেনে ট্যুর দেওয়ার মজাই আলাদা। যদিও এই ট্রেনটা ভিআইপি ছিল না, লোকাল ট্রেন ছিল। আর লোকাল ট্রেন ছাড়া আমাদের শ্রীপুরে তেমন কিন্তু ভিআইপি ট্রেন দাঁড়ায় না। যেহেতু আমাদের ময়মনসিংহ যেতে হবে, সেহেতু ট্রেনে যেতে হলে লোকাল ট্রেনে যেতে হবে। আর ট্রেনে ওঠার পরেই আমাদের চোখে পড়লো বিভিন্ন সৌন্দর্য। আমরা সরাসরি শ্রীপুর থেকে ময়মনসিংহ এর টিকিট কেটে নেই। একটা সুন্দর সুন্দর ফিল নিয়ে যেতে পারা হলো মূল কথা। লোকাল আর ভিআইপি বলে কোনো কথা নেই। মূল কথা হচ্ছে গা ঘোরা এবং মজা করা। সকালবেলা এমন সৌন্দর্য কিছু উপভোগ করতে পারবেন। সূর্য ওঠার পরে যে একটা সুন্দর একটা ভিউ আসে, যা বলে বোঝানোর মতো না। আপনাদের কাছে আমরা এগুলো কিছু কিছু সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি। আমাদের রেল শ্রীপুর থেকে সরাসরি গফরগাঁও একটি ব্রেক দেয়। এখানে একটি ক্রসিং ফালায়, যার জন্য ৫-৭ মিনিট একটি ব্রেক দেয়। তারপরে চলে যায় ডাইরেক্ট আউলিয়া নগর। আউলিয়া নগর প্রায় ৩০ মিনিট একটি ব্রেক দেওয়ার পরে আমরা ট্রেন সরাসরি চলে আসে ময়মনসিংহ। বেশি একটি সময় লাগে নাই। যদিও আমরা বাস দিয়ে এই যাত্রাটা দিতাম, তাহলে আমাদের সর্বোচ্চ সময় লাগতো ময়মনসিংহ যেতে ৪০ থেকে ৫০ মিনিট। যেহেতু আমাদের ট্রেনের উদ্দেশ্য ছিল আজকে, তাই একটু লেট করে হলেও আসা হলো। সকাল আনুমানিক ভোর ৬টা ২০-এর দিকে আমাদের রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছাড়া হয়। আমাদের আসতে আসতে ময়মনসিংহ ৯:৩০ প্রায় বেজে যায়। প্রায় হিসাব করে দেখা যাচ্ছে প্রায় ৩ ঘন্টা। গিয়া তোমার ফিলিংস কি কও? তোমার আজকে জুতাটি নাই কইতে? আহ, তুমি খালি ভাই বেড়া শ্রীপুর থেকে পড়ছো বেড়া ময়মনসিংহ, এটা কোনো কাম করলা? হ্যাঁ, এই যে জুতা নাই, প্রমাণ প্রমাণ আছে তো, এটা কি ঠিক করলা? দেশ শ্বশুর হ্যাঁ, দেহ ট্যাক্সনা সাইডে তো অনেকে ফালাই তুই জান। ওইগুলো আছে নাকি? দেহ এনে তো দেহ একটু আছে নাকি? না 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 না। হ্যালো প্রিয়াম, আমরা চলে আসলাম এখন ময়মনসিংহ জংশনে। আর আজকে ময়মনসিংহে আমরা ২০০ টাকা চ্যালেঞ্জ, ফুল সারাদিন ঘোরার। সকাল ৬টা থেকে রাত ৬টা পর্যন্ত ঘোরার একটা চ্যালেঞ্জ নেবো ২০০ টাকার ভিতরে ময়মনসিংহ শহর। অলরেডি চলে আসছি ময়মনসিংহ জংশন। আর এখন আমরা চলে যাবো হচ্ছে গিয়া জয়নুল আবেদিন পার্ক অথবা অন্য কোনো জায়গায়, দেখা যাক। আগে খাওয়া দাওয়া, সকালে নাস্তা এখনো করি নাই। হৃদয়, তো তোমার ময়মনসিংহ আজকে তো ট্রেনে প্রথম আসলা, ট্রেনে প্রথম জানি, তোমার অনুভূতি কি? অনুমতি ভালোই, জীবনে ফার্স্ট ট্রেনে উঠলাম। কেমন লাগলো, কেমন লাগলো? ভালোই, আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। জুতা কিনছো, জুতা কিনছো? ও জুতা কো? এক্সপার্ট কইতে লই না 150 টাকা, একদম 150। ১৫০ মাল ১০০ দা লইছো। আমরা এখন চলে যাচ্ছি নাস্তা করতে। আজকে নাস্তার টিপ দিব জাহিদ বলে জিহাদ। জুতা কিনা দিছে, ঠিক না দিলে রে সবার ঠেট দিও না জিহাদ, টিপ দিবার আবার ঠেট দিও না। গরম বিরিয়ানি। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে নামার পরে জিয়াতের জুতাটা আমরা কিনে ফেলি। তারপরে আমাদের খাওয়া দাওয়ার জন্য আমরা হোটেলে চলে যাই। সকালের নাস্তার মধ্যে আমরা করে ফেলি পরোটা এবং ডাউল ভাজি দিয়ে। সবাই ডাউল ভাজি এবং পরোটা দিয়ে নাস্তাটা শেষ করে আমরা উদ্দেশ্যে রওনা দেই জয়নুল আবেদিন পার্কে। যদিও এটা ব্রহ্মপুত্র নদীর পাশেই অনেক সুন্দর একটি জায়গা। এটা আমাদের ফার্স্ট টাইম, মানে আমারও ফার্স্ট টাইম জয়নুল আবেদিন পার্কে। আমাদের মূল উদ্দেশ্যই ছিল হচ্ছে গা, ফার্স্টে থেকে আমাদের কোনো টার্গেট ছিল না আমরা কোথায় যাবো ময়মনসিংহ থেকে। আমাদের আজকে প্ল্যান ছিল হয়তোবা নেত্রকোনা না হলে ময়মনসিংহ। তো আমরা ময়মনসিংহ পর্যন্ত যাই, আর ময়মনসিংহ রেল স্টেশনে যাওয়ার পরে আমাদের গন্তব্য আমরা সিলেক্ট করি। ফার্স্টে আসি আমরা জয়নুল আবেদিন পার্কের পাশেই, যার জন্য পরিবেশটা অনেক সুন্দর ছিল। এমন পরিবেশ সচরাচর দেখা যায় না। পার্কের আশেপাশে নদী খুব কম জায়গায় মিলে। ময়মনসিংহ যেহেতু শিক্ষা নগরী, এখানে প্রচুর পরিমাণ এই জয়নুল আবেদিন পার্কে প্রচুর পরিমাণ পর্যটক ছিল। বেশিরভাগই স্কুল কলেজের ভার্সিটির স্টুডেন্ট। নদীর পাড়ে বেশ কিছুক্ষণ বসে থাকার পরে তারপরে আমরা ঢুকে পড়ি হচ্ছে গা জয়নুল আবেদিন এর জাদুঘর বললেই চলে এটাকে। অডিটোরিয়াম যেটা ছিল ওইটার ভিতরে সম্পূর্ণ ভিডিও করা নিষেধ ছিল। যখনই আমরা ক্যামেরাটা অন করি তখনই ওইখানে কর্তৃপক্ষ নিষেধ করে দেয়। তার জন্য আর আপনাদেরকে আমি জয়নুল আবেদিন উদ্যানের ভিতরে একাডেমির কিছুই দেখাতে পারলাম। জয়নুল আবেদিনের সবকিছু এখানে সংরক্ষণ করা ছিল, ছবি থেকে শুরু করে অনেক জিনিসপত্র
জিনিসপত্র, জুতা, তারপরে হচ্ছে গিয়ে তুলি, অনেক কিছু রং, পেস্ট, অনেক কিছু এখানে ছিল। ডক্টর হিসাবে একটা টিভি ইউজ করা হয়েছে, সেখানে তার জয়নুল আবেদিনের জীবন কাহিনী ভিডিওর মাধ্যমে প্রকাশ করেন। ওইখানে আপনারা সহজে বসে বসে দেখতে পারবেন ফুল ভিডিওটা। আমরা জয়নুল আবেদিন উদ্যান থেকে বেরিয়েই আমরা চলে গেলাম নদীর সাইডে। তার মাধ্যমে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে ওই পার, আর ওই পারের দৃশ্যটা করে আপনাদেরকে আমি দেখাই, তাহলে বুঝতে পারবে। আর নদীর তীরে বাতাস প্রচন্ড পরিমাণ থাকবে, হালকা পাতলা হলো বাতাস থাকবে। নদীর তীরে বাতাস জানি কই থেকে আসে, আল্লাহর রহমত। জয়নুল আবেদিন পার্কের আশেপাশে নদীর তীরে পরিবেশটা অনেক সুন্দর। নদীর তীরে যে শান্তিটা মিলে, এটা হচ্ছে এসি এবং ফ্যানের যে বাতাস, ওইগুলা দিয়ে আপনারা কোনোভাবেই অনুভব করতে পারবেন না। কেউ গোধূলি বেলা দুহাত বাড়িয়ে খুব আদর মেখে আর ডাকে। নদীর ওই পার থেকে আসার পরে আমাদেরকে আবির একটি বুলেট চার সন্ধান দিল। যেহেতু আমরা ময়মনসিংহ এই জায়গায় আমরা নতুন, যেহেতু আমরা তেমন কিছু জানতাম না যে কোথায় চা, কোথায় কি ভালো পাওয়া যায়, তো আমাদেরকে আবিরে আইসাই আমাদেরকে একটি বুলেট চা খাওয়াইলো সবাইকে। আর বুলেট চার টেস্টটা খুবই টেস্টি ছিল। যেহেতু আমাদের ঠান্ডা, তাই আমাদের জন্য আরো বেশি ভালো লাগছিল। তেঁতুল এবং মরিচ দিয়ে আরো বিভিন্ন বলে মশলা দিয়ে, যেহেতু আমি বানানোর সময় দেখতে পারি নাই, তাই আপনাদেরকে বিস্তারিত বলতে পারছি না সঠিকভাবে। বাট তেঁতুল এবং মরিচ ছিল, এটা শিওর। আটা শেষ করার পরে আমাদের গন্তব্য, যেহেতু আবারও ট্রেন দিয়ে আমাদের বাড়ি ফিরতে হবে, তাই আমরা আবারও রেল স্টেশনের জন্য উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। 3টার দিকে রেল স্টেশনে পৌঁছানোর পরেও প্রায় 3 থেকে 2 ঘন্টা ওয়েট করতে হচ্ছে টিকিট কেটে রেলের জন্য। 2 থেকে 3 ঘন্টা ট্রেনের জন্য ওয়েট করার পরে ট্রেন আসলো প্রায় 6:30টার দিকে। তো আমরা 6:30টার দিকে আবিরকে বিদায় দিয়ে আমরা রেল স্টেশন থেকে ট্রেনে উঠে পড়লাম, আর আমাদের গন্তব্যের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে দিল। আজকের ভিডিওটা আমরা এই আউলিয়ানগর স্টেশন থেকে শেষ করছি। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।